পরীক্ষা করছে, ওই 18,000 20,000 চাইছে, আমরা কই 18,000 টাকা দিয়া সেই পরীক্ষাটা করাইলাম। করানোর পরে সে আমার বোনের অর্ধেকটা গেছে মতনে, আমার বোন আর নিতে পারতেছে না। পরে ডাক্তার অফ করে দিছে। অফ করে দেওয়ার পরে কইছে আমার একটু এই যে হাজবেন্ডের আইতে বললেন, জামাইরে দেখতে চাইছে। তো জামাইরে দেখার পরে সে ওর পরীক্ষাটা আর চললো না। পরে কয় লাইফ সার্টিফিকেট না কি জানি কি হয় এই পরীক্ষাটা, লাভ সাপোর্টার নাকি সেই পরীক্ষা করতে লাগবো। তখন আবার কি কি লাগবো, লাভ সাপোর্টে ভর্তি করছে, তখন কি কি লাগবো সেটা আমরা সব কিছু কিনা দিয়েছি। দিয়ে দিয়ে আমার বোনের চোখটা উল্টাই না, চোখটা সাদা সাদা। আমরা কি অবস্থা বোনটা কেমন লাগে, আমার ভালো লাগে না, আমার বাইক লইয়া যাও গা, আমার বাইক লইয়া যাও গা, নাম কাটটা দাও, আমার ভালো লাগে না, আমার বাইক লইয়া যাও গা। পরে আলাবার গিয়া আমার আর দেখাইলো না, অতটুকু আমি দেখে এলাম। পরে একজনে নন্দের গিয়া দেখছে, আর ওর জামাই গিয়া দেয়া দেখে কামতাছে কামতাছে মারা গেছে। কোন সময় মেডিকেল ওখানে মারা গেছে। সকালে আমাকে 8টা বাজে এই যে ঢুকতে দিছে। এখন আপনার মানে কেন আপনার মনে হয় যে কেন মারা গেল, কি জন্য মারা গেল? মানে আমার বোনে বলছে ইঞ্জেকশনটা দিয়ে আমার জীবনটা শেষ করে দিল, আমার এই অর্ধেক জীবন শেষ করে দিচ্ছে। আমার বোন এটা বললা গেছে। সুইটা তোর দিছে কোন জায়গায়, পিঠে দিছে, কয় না হাতের ভিতরে। আর কেমনি দিছে, কয় হাতের ভিতরে। কেন হলো আসলে কেন হলার ভিতরে দিছে, একটা কালার না আছে। তার মানে হইতেছে যে ভুল চিকিৎসার কারণে আপনার বোনের আজকে মৃত্যু মৃত্যু হয়েছে। আমার ননদ মারা গেছে কোন হাসপাতালে ভর্তি হয়েছেন আগে বলেন? হায়াতে। ওই যে প্রথম কথা বললেন আপনার বোনেরে আমি জায়গার মধ্যে ভর্তি করব, হাসপাতালে হায়াতে আমার ননদারে ভর্তি করাছি, কিন্তু সুই দিয়ে আমার ননদারে মানে শেষ করে আলাইছে। কিন্তু সুইয়ের পরে আমার ননদের কইছে আমার শুয়ে আমার জীবনটা শেষ করে হবে। শুধু আমার মারা গেছে। আগে আমার বোনটা ভালো ছিল। আমার গ্রামে আর কোনো আছে যে গত বছর এই এলাকায় এই যে হাসপাতাল, হ্যাঁ এই হাসপাতাল একজন বসে আমাদের এলাকায়। হ্যাঁ বিচার আমি হাসপাতালের মাঝে বিচার হ্যাঁ কঠিন বিচার আমরা। আমি যে রুগীরা যে মারা গেল এটা ভুল চিকিৎসা মারা গেছে, এটা আমরা প্রতিবাদ চাই। আমরা কি করবেন আপনারা ভালো বুঝেন। যেটা বাচ্চা আছে বাচ্চাদের একটু হয়ে গেছে গিয়া, মানে এটা কি করা যায় দেখেন। আপনারা আরো গার্জিয়ান আছে তাদের আলাপ করে বলেন কি বলে হয়। কোনো মার সন্তান যেন মা হারা না হয়, কোনো সন্তান যেন পিতৃ হারা না হয়। কারো মার সন্তান যেন এমন হাসপাতালে ভর্তি হইয়া যে কোনো চিকিৎসার কারণে, ভুল চিকিৎসার কারণে কোনো মার সন্তান যে বুকের থেকে না যায়। সুস্থ রুগী বাড়ির থেকে আমরা নিয়ে যাই, হেরা ভুল চিকিৎসার কারণে, হেরা হতাশার কারণে। কিন্তু আমাদের রুগী যেন মারা যায়, আমাদের রুগী যেন মারা যায়, হেরা যেন এরকম করে, মার বুক খালি করে, সন্তানের বুক খালি করে, একটা স্বামীর বুক খালি করে, একটা শ্বশুর শাশুড়ির বুক খালি করে, এমন যেন কোনো পৃথিবীতে কোনো ডাক্তারের কারণে না হয়, কোনো হসপিটালের কারণে যেন না হয়। ভুল চিকিৎসার কারণে এই মৃত্যু হলো, এই বাচ্চা দুটি এতিম হলো, এই বাচ্চা দুটি এতিম হয়ে গেল। এই আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এবং এই যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের জন্য ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই আমরা।